নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে। রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। রটন্তী কালী পুজো কিন্তু অমাবস্যা তিথিতে হয় না। তো রটন্তী কালী পুজো যখন চতুর্দশী তিথিতে হয়, তার পরের দিনই হয় হচ্ছে মৌনী অমাবস্যা। এই রটন্তী কালী পুজোর দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাঘ মাসে তো এই মাঘ মাসে রটন্তী চতুর্দশী অর্থাৎ রটন্তী কালী পুজোর দিন রাত্রে আবির্ভাব তিথি হচ্ছে বগলা দেবীর আবির্ভাব তিথি এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। এই রটন্তী কথার অর্থ হচ্ছে সংস্কৃততে হচ্ছে কথা বলা, অর্থাৎ একাধিকবার জপ করা, মন্ত্র জপকেই বলা হয় রটন্তী। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? শেওড়াপুলি থেকে সুমন্ত হাজরা। নিজের সম্বন্ধে জানবেন? বলুন, জন্ম তারিখ বলুন। মানে 27শে সেপ্টেম্বর 1988, তাই তো? টাইমটা বলুন। রাত্রি 10টা, তাই তো? দুপুর 1:10। তাহলে আপনাকে বলতে হবে 1:10 PM, তাই তো? জন্মস্থান কোথায়? হাওড়ায় হয়েছে। বলুন, প্রশ্ন কি নিয়ে? আচ্ছা, 1988 সালে জন্ম হওয়াতে এখন বর্তমানে আপনার বয়স আনুমানিক 35 বছর, তাই তো? এখন বর্তমানে করছেনটা কি আপনি? কিসের ব্যবসা? প্রমোটিং এর সাথে ব্যবসা করছেন। মানে প্রমোটিং এর কি আপনি অর্ডার সাপ্লাইয়ের কাজ করেন, না ব্রোকারির কাজ করেন, মানে কমিশন এজেন্টের কাজ করেন, না প্রমোটিং নিজে করছেন অন্য লোকের ফাইন্যান্স নিয়ে? কোনটা? কমিশন এজেন্টের। মঙ্গলবার আপনার জন্মবার, তাই তো? ঠিক আছে। এখানে দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি, ধনু লগ্ন, লগ্নের উপর শনি অবস্থান করছে। সেই জন্য লগ্নের উপর শনি অবস্থান করাতে এই স্থানে হয়ে গেল আপনার যে কোনো কাজে একটু ডিলে হয়। যখন হয় তো হয়, যখন হয় না একদমই হয় না। একাদশ ভাবে বুধ থাকাতে এবং রাশি সাপেক্ষে সপ্তম ভাবে বুধ থাকাতে মধ্যম প্রকার ফললাভ, অর্থাৎ লগ্ন থেকে একাদশে বুধ তুলার ঘরে থাকাতে এবং চন্দ্র সাপেক্ষে অর্থাৎ রাশি সাপেক্ষে সপ্তম ভাবে বুধ থাকাতে মধ্যম প্রকার ফললাভ হলো আপনার ইনকামের জায়গাটা। হঠাৎ হঠাৎ করে ইনকাম হবে, হঠাৎ হঠাৎ করে একদম বন্ধ হয়ে যাবে, এরকম হয়তো হলে আবার অনেক সময় খুব ভালো হচ্ছে, আবার হচ্ছে না যখন একদমই স্টপ। লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল, যাই হোক। তো যে সমস্যা নিয়ে আমি ছিলাম, ভদ্রলোকের লাইনটা কেটে গেল। তো যেটা নিয়ে বলছিলাম, রটন্তী কথার অর্থ হচ্ছে সংস্কৃততে হচ্ছে রট। রট কথার মানে হচ্ছে কথা বলা, অর্থাৎ আমরা যেমন মন্ত্র জপ করি, ওং নমো 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 ওং নমো, এরকম নানাবিধ মন্ত্র আছে। এই মন্ত্রগুলোকে পুনশ্চরণ করতে হয় এই রটন্তী চতুর্দশী বা রটন্তী কালী পুজোর দিন। এই রটন্তী কালী পুজোর যে মহানিশা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, অথবা তিথি শুরু থেকে তিথি শেষ, অথবা সূর্যাস্ত থেকে সূর্যোদয় এক আসনে বসে জপ করতে হয়। তো মন্ত্র উচ্চারণ করতে করতে গলার ওপর প্রচন্ড পরিমাণে একটা প্রেসারের সৃষ্টি হয়, একটা চাপের সৃষ্টি হয়। সেই জন্য তার পরের দিন যে মহানিশা থাকে সেইটার নাম হয় মৌনী অমাবস্যা, অর্থাৎ ধ্যানমগ্ন হিসাবে কাজ করতে হয়। আমি যখন মন্ত্র পুনশ্চরণ করি দশম বিদ্যা, তখন বগলা দেবীর এবং ছিন্নমস্তা দেবীর মন্ত্র পুনশ্চরণ করি এই দিনে, সে বহু বছর আগে।
ঠিক এই সময় রটন্তী চতুর্দশীতে অর্থাৎ রটন্তী কালী পুজোর দিন এই দুটি মন্ত্র আমি পুনশ্চরণ করি। কেন? এই দুটি দিন বগলা দেবীর এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। আমার দশবিদ মহাবিদ্যার দেবীকে আয়ত্ত করা আছে, অর্থাৎ দশ মহাবিদ্যার পুনশ্চরণ করা আছে। দশ মহাবিদ্যার দেবী কি কি? যদি রবি থেকে আমরা শুরু করি, রবির দেবী হচ্ছে মাতঙ্গী, চন্দ্রের দেবী হচ্ছে কমলা, মঙ্গলের দেবী হচ্ছে বগলা, বুধের দেবী হচ্ছে ষোড়শী, বৃহস্পতির দেবী নীল সরস্বতী বা তারা, শুক্রের দেবী ভুবনেশ্বরী, শনির দেবী কালী বা দক্ষিণা কালী, রাহুর দেবী হচ্ছে ছিন্নমস্তা এবং কেতুর দেবী হচ্ছে ধূমাবতী। তো এই 9টি গ্রহ আমরা জানলাম। আরেকটি দেবী হচ্ছে ভৈরবী, অর্থাৎ পৃথিবী গ্রহটা আমাদের রাশিচক্রে থাকে না, কারণ আমরা রাশিচক্র থেকে পৃথিবীকে দেখি। ফলে আমরা রবি যেটাকে মার্কিং করি সেটা শাস্ত্র মতে বলা হয় ওটাই পৃথিবীর সৌরজগৎ থেকে ক্যালকুলেশন করলে। যেহেতু আমরা পৃথিবীতে অবস্থান করি তো পৃথিবীর দেবী হচ্ছে ভৈরবী। শস্য শ্যামলা আমাদের পৃথিবী ক্ষেত্র, মন্ত্রটাও সেই রকম। এই দশমহাবিদ্যার দেবীকে আয়ত্ত করতে হয়। তাই রটন্তী কালী পুজোর দিন এই মন্ত্র পুনশ্চরণে গলার ওপর চাপটা খুব বেশি পড়ে, যার জন্য পরের দিন হয় হচ্ছে মৌনব্রত থাকতে হয়, যাতে গলার স্থিতিস্থাপকতাটা ঠিকঠাক হয়ে যায়। একদিন প্রচন্ড কথা হলো আর একদিন চুপ করে থাকলেন। তো এটা ক্রিয়া পুনশ্চরণের জন্য থাকে, যার জন্য আমার এই যে আসন্ন অমাবস্যা রটন্তী চতুর্দশীতে একটা বিশেষ ক্রিয়া রয়েছে, আর মৌনী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি পলাশ পাল। কোথা থেকে বলছেন পলাশ বাবু? আমি বাড়ি থেকে বলছি। আমি একটু আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বোনের নাম কি? মৌ পাল। মৌ। আচ্ছা, জন্ম তারিখ বলুন মৌয়ের। জন্ম তারিখ হচ্ছে 30/1/1998। 30 জানুয়ারি 1998। 25 বছর বয়স বর্তমানে, তাই তো? 26 হবে। বলুন টাইমটা বলুন। সময় হচ্ছে সকাল 7টা। জন্মস্থান কি বালিতে? হ্যাঁ, বাড়িতে। প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন একটু কেরিয়ার ব্যাপারে জানতে চাই আপনার। 25 বছর বয়স, কি করছে? এখনো কিছু করছে না, তবে ও একটা কোর্স করেছে, ওখান থেকে কিছু চাকরির জন্য চেষ্টা করছে, পাচ্ছে না। কিসের কোর্স? ও নার্সিং ট্রেনিং করেছে। নার্সিং ট্রেনিং করেছে। শুক্রবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এইবার যেটা দেখতে পাচ্ছি ওর যে রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে মকর লগ্ন। ঠিক আছে? কুম্ভ রাশি থাকাতে বর্তমানে শনির 7.5 প্রবল প্রভাব ওর ওপর রয়েছে। ওর মনের মধ্যে মানে এখানে নার্সিং এর কাজটা যেটা নিয়েছে সেই নার্সিং এর কাজটা অপেক্ষাকৃত ভালো, যে খুব ভালো হবে তা কিন্তু নয়। ওর মনের মধ্যে ইচ্ছাও নার্সিং করে লোককে সেবা করব, এইটা ওর মনের ইচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে সফলতা পাওয়াতে একটু দেরি হবে বা সমস্যা হবে, কারণ এখানে মূলত সমস্যা সৃষ্টি করবে রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি, এবং যদি বিচার করা যায় রাহুর দৃষ্টি প্রদান হচ্ছে সরাসরি রাশির ওপর। ফলে চন্দ্রগ্রহণ দশ হলো, ডিসিশন নিতে একটু সমস্যা হয়। যদিও মেয়েটি রাশিগত কারণে একটু কম কথা বলে, একটু মন স্থির, তাই না? কিন্তু এখানে মাঙ্গলিক দোষ আছে, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু ডাক্তারি জায়গাটা একটু সফলতা বা নার্সিং এর জায়গায় সফলতা পেতে একটু সমস্যা হবে। দ্বিতীয়ত হচ্ছে নার্সিং এর ক্ষেত্রে আমরা দ্বিতীয় প্ল্যানেট যেটা দেখি সেটা হচ্ছে শুক্র গ্রহ। সেই শুক্র গ্রহ দশমপতি হয় লগ্ন সাপেক্ষে দ্বাদশে। সুতরাং ও থাকে কোথায়? বালিতেই। একটু দূরের দিকে চেষ্টা করলে হয়তো হওয়ার সম্ভাবনা আছে। খুব খারাপ, খুব খারাপ। বর্তমানে বিবাহের যোগ চলছে ওর। ঠিক আছে? এই যোগটা 2023 থেকে শুরু হয়েছে, 2022 থেকে শুরু হয়েছে ওর বিবাহের যোগ। এবং 22ও কেন বলছি, পরপর অনেক বছর দিয়ে 26 অব্দি আছে, অনেক বছর ধরে বিবাহের যোগ শুরু হয়েছে। 18 থেকে 26 অব্দি আছে। ওভারঅল 2026 অব্দি আছে, কিন্তু বিবাহিত জীবন সুখের নয়। অবশ্যই আছে। জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের কৌতূহল মেটানোর আছে নিশ্চয়ই আপনারা টিভির গ্লোব টিভির পর্দায় দেখুন, দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাকে ফোন করুন। আমি নিশ্চয়ই আপনাদের কৌতূহল মেটাবো। যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই সেটা সমাধানের চেষ্টা করব। কিন্তু টিভির অনুষ্ঠানে আপনি জেনে গেলেন, আপনার কৌতূহল মিটলো, কিন্তু সমস্যা মিটবে না।
কৌতূহলটা মিটবে, যে একটা কিছু জানার ইচ্ছে, জ্যোতিষীকে পেয়েছে একটু জানি, কিন্তু সমস্যা মিটবে না। যার জন্য আমার এই যে জ্যোতিষ প্রেডিকশন, আমার বিচারটা এতখানি পারফেক্ট হয় যে আমার রেমিডিটা বলি যে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহে প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এর কথাটার মানে হচ্ছে আমার প্রেডিকশন অর্থাৎ জ্যোতিষ মতে যে বিচারটা করি সেটা একদম নির্ভুল। সেই বিচার গ্রহগত কারণে হয়েছে না বাস্তুগত কারণে হয়েছে না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতির দ্বারা হয়েছে, প্রথমে এটা আমি বিচার করে নিই। যদি গ্রহগত কারণে হয় সেটাও আমি তন্ত্রক্রিয়া করে রেমেডি করি, যদি বাস্তুগত কারণ হয় তাহলেও তন্ত্রক্রিয়া করে রেমেডি করি, আর যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হয়ে থাকে অবশ্যই তন্ত্রক্রিয়া করে এই কাজটা করি। এই যে তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রে মহাযজ্ঞ হয়, এর প্রথম কারণ হচ্ছে যে এক চান্সে লোকে সফলতা দিই কেন, প্রথমে হচ্ছে বিচারটা আমার সঠিক হয়, দ্বিতীয়ত যে তন্ত্রের শক্তি অবশ্যই কাজ হবে। যার জন্য একজন অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী হিসাবে আমার ফিজ অনেক বেশি, কিন্তু আমি মায়ের সাধনা করি, তারা মায়ের সাধনা করি আমি, যার জন্য সাধক হিসাবে লোককে উপকারটা আগে আমি দিই। অধিক মূল্য অনর্থের মূল আমার মতে, সবার মতে নাও হতে পারে। যার জন্য মানুষকে আগে উপকারটা আমি দিই, আগে সমস্যার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেটা আগে তাকে দিই, তার জন্য কোনো মূল্য নেই না। কারণ মানুষ একাধিক জায়গায় গিয়ে ঠকেছেন, যার জন্য মানুষকে আগে উপকারটা আমি দিই যে আপনি উপকৃত হন। অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকৃত হয়। কাজ যদি কারো নিয়ে নিই সেই কাজের সম্পূর্ণ সমাধান করব, এটা আচার্য পলাশের চ্যালেঞ্জ। জীবনে আমি সহজে হারতে চাই না বা হারিও নি কোনোদিন, সেটা আমার প্রফেশনাল লাইফ, আমার কেরিয়ার লাইফ এবং ভক্তদের মঙ্গল করার জন্য। আমি টিভিতে কোনো সময় লিখি না যে আমি কোথাকার সিদ্ধ পুরুষ, আমি সত্যিকারের সিদ্ধ পুরুষ কিনা সেটা আপনারা বলবেন। অনেকে বড় বড় করে লেখেন যে তারাপীঠ কামাখ্যা সিদ্ধ। তারাপীঠে বর্ষাকালে রাতের অন্ধকারে মহা শ্মশানে বসে সাধনা করা আর মশার কামড় খাওয়া এত সোজা কথা নয়। বলা সোজা যে তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, করাটা খুব কঠিন। এই তারাপীঠে আমি যখন আসনে বসি, যে সময় আমার মন্ত্র পুনশ্চরণ হয় বিশেষ তিথি অনুযায়ী, বহু বছর আগের কথা বলি, এখন তো শ্মশান দেখেন কংক্রিটে, তখন ছিল মাটি। বর্ষাকালে বৃষ্টি পড়ছে, আমি এক বট গাছের নিচে বসে সাধনা করেছি একটা মন্ত্র পুনশ্চরণ করতে, এরকম কঠোর ভাবে, নাহলে মন্ত্র পুনশ্চরণ হয় না। তবেই গিয়ে সেই মন্ত্র দ্বারা কাজ করলো। এই দ্রব্য যে সাকল্য ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, এই সাকল্য, তাহলে মন্ত্রের গুণ 8 আনা আর সাকল্যের গুণ 8 আনা, এই 8 আনা 8 আনা মিলে 16 আনা হয়। তাহলে মন্ত্রের গুণটা কখন পাওয়া যাবে? যখন একজন সাধক সে বাকসিদ্ধ হবে, অর্থাৎ তোর ভালো হবে, এই কথাটা মন্ত্রের ওপর বলবে, মন্ত্রের ছলে, তবে গিয়ে তার 8 আনা ফল, আর যে দ্রব্য দিয়ে তার ক্রিয়াটা করা হবে সেটার ফল 8 আনা, তবে মিলে 16 আনা কাজ হয়। জয় মা তারা, জয় মা তারা বলুন। ভয় পাচ্ছ নাকি মা? হ্যালো, আচ্ছা, কি নাম তোমার? তৃপ্তি মণ্ডল। কোথা থেকে বলছো? তৃপ্তি কুণ্ডু। আচ্ছা, কোথা থেকে বলছো মা? বাঁকুড়া থেকে। কি জন্য ফোন করেছো আমাকে বলো? আচ্ছা, নিজের সম্পর্কে জানতে চাইছো, কি সমস্যা হচ্ছে আগে শুনি মা, সেটা বলো। বলো সমস্যাগুলো শুনি। আমাকে ফোন করেছো নিশ্চয়ই একটু মনে শান্তি পাওয়ার জন্য তো? হ্যালো, তাহলে কি কারণে কি সমস্যা হচ্ছে সেটা বলো আমাকে। আমার মনে হচ্ছে তৃপ্তি তোমার কোনো বলতে হয়তো অসুবিধা হচ্ছে টিভির লাইভ অনুষ্ঠানে, তাই তো? তুমি একটা কাজ করো মা,
এই দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নাও, 9836955394 আর 9836396305। এই দুটি নাম্বার নোট করে নাও টিভিতে, কেমন? অনুষ্ঠানের পর আমাকে ফোন করো, আমি তোমার সাথে কথা বলবো। জয় মাতা। হ্যাঁ, বুঝতে পেরেছি মা। দেখো, মুক্তি পাওয়ার রাস্তা অনেক রকম আছে। আমার যদি টিভি অনুষ্ঠানগুলো তুমি ফলো করো, তাহলে নিশ্চয়ই মুক্তি পাওয়ার রাস্তা তুমি পাবে। মুক্তি পাওয়া মানে পালিয়ে গেলে হবে না। মুক্তি মানে কিন্তু আত্মহত্যা নয়। মুক্তি পাওয়া মানে সমস্যাটাকে মেটাতে হবে। আমার কাছে এসে কেউ কোনোদিন আজ পর্যন্ত প্রতারিত হয়নি, আর ভবিষ্যতে হবে না, কারণ সমাধানের রাস্তাটা আমি জানি। কেমন? ঠিক আছে মা, সেটা ঠিক করে দেওয়া সম্ভব। তুমি একটা কাজ করো, যোগাযোগ করো। জয় মা তারা। দর্শক বন্ধু, মানুষের সমস্যা অনেক রকম ভাবে আসতে পারে। কেউ মনে করছে তার কাছে অর্থ নেই বলে তার সমস্যা অর্থনৈতিক সমস্যা। আবার কারোর কাছে অর্থ আছে কিন্তু শরীর খারাপ, সে চিন্তা করছে কিছু অর্থ কম থাকলেও ভালো হতো, শরীরটা সুস্থ হলে আমি ওই জিনিসগুলো খেতে পারতাম বা ঠিক মতো হাঁটা চলা করতে পারতাম। শ্বাসকষ্ট হচ্ছে, গা হাত পায়ে ব্যথা বেদনা, হজমের সমস্যা, বাতের ব্যথা, একটা পাথর দিল অথবা মহামৃত্যুঞ্জয় করে দিল, সমস্যা মিটলো না। কেন মিটলো না? কোন গাছের শিকড় দিয়ে কবচ তৈরি করলে তবে গিয়ে বাতের ব্যথা চলে যাবে, এটা জানতে হবে। বাজারে কেনা ভোজ্যপত্র কবজের মধ্যে ঢুকিয়ে দিলে কবজ হয় না। কবজে কারেন্ট থাকতে হবে, যেটা পড়ার সঙ্গে সঙ্গে কাজ করবে। যে আচার্য পলাশের মেটাল ট্যাবলেট বলি এই কারণে, যে পড়ার সঙ্গে সঙ্গে কাজ করবে কারেন্টের মতো। যে সমস্যার জন্য আগমন, সেই সমস্যার সমাধান হবেই হবে। শ্বাসকষ্ট, হার্টের সমস্যা বা লাঙের সমস্যা, শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসের সমস্যা, তাহলে তার জন্য কি গাছের শিকড় আছে, সেইটা কবজের সঙ্গে দিয়ে আলাদা করে শিকড় দিয়ে রেডি করতে হয়। এটা গুহ্য বিদ্যা, প্রকাশ করতে নেই, তাহলে তো লোকে জেনে যাবে। হার্টের সমস্যা ঠিক হবে। একটা হাতে মহামৃত্যুঞ্জয় শিবের আঁকা ছবি দিয়ে একটা লকেট দিয়ে দিলাম, তাতে কাজ হবে না। এই কাজগুলো করে দিতে হয়, তবে গিয়ে কাজ হয়। এবং 100% প্রত্যেকটা লোক উপকৃত হন। কারণ মাথার যন্ত্রণা, নার্ভের সমস্যা, গা হাত পায়ে ব্যথা বেদনা, শ্বাসকষ্ট, হজমের সমস্যা 100% সমাধান হবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কাছড়াপাড়া। কাছড়াপাড়া থেকে অভিজিৎ। কাছড়াপাড়া কোন লাইনে বাবা? নদিয়া নাকি? কল্যাণীর আগের স্টপ, ঠিকই ধরেছি। হ্যাঁ, কাছড়াপাড়া। এখন বলো, কি জানতে চাইছো নিজের সম্বন্ধে? হ্যালো, আচ্ছা, জন্ম তারিখ বলো। 30 অক্টোবর 1997। তাহলে এখন বয়স হলো তোমার ওখানে 23 আর 3 26, 26 বছর অতিক্রান্ত, 27 চলছে। বলো। জন্ম সময়টা বলো বাবা। জন্ম সময়, টাইম অফ বার্থ। দুপুর 12:10। জন্মস্থান কি ওইখানে কাছড়াপাড়া নৈহাটি? কল্যাণীতে। আচ্ছা আচ্ছা, কি নামটা যেন বললে তোমার? অভিজিৎ। তোমার বৃহস্পতিবার জন্মবার? শুক্রবার। 30-10-1997 বললে তো বাবা? 30-10-1997 আমার এখানে যে বারটা বেরোচ্ছে, সেই বারটা বৃহস্পতিবার। ফলে কিন্তু প্রেডিকশনটা একটু ভুল হয়ে যাবে। তুমি একটা কাজ করো, জন্ম তারিখটা আরেকবার দেখে ফোন করো, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করার, কিন্তু যদি জন্ম তারিখ ভুল হয় তাহলে আলটিমেট প্রেডিকশনটা ঠিক হবে না। তাহলে জানার মানেটা কি থাকলো? আপনারা প্রপার জন্ম তারিখটা একটা কাগজে লিখুন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে আমাকে ফোন করুন, আর জন্মবারটা তার সঙ্গে নোট করুন। কেন না, ওটা মেলানোর সুবিধার জন্য। যদি হরস্কোপ অনুযায়ী আপনার বারটা মেলে, তাহলে ধরে নেওয়া যাচ্ছে আপনার হরস্কোপটা ঠিক আছে। এবার বিচারটা করাটা ঠিক হবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কি নাম? আচ্ছা, বলুন গৌতম বাবু, কি জানতে চাইছেন? আমার ফিনান্সের ব্যাপারে জানতে চাই। বলুন, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 18 আগস্ট
18th আগস্ট 1961, এখন বয়স হচ্ছে 40, 20, 60, আর ওখানে 3, 22, 62 বছর বয়স। জন্ম টাইমটা বলুন। 2:05। জন্মস্থান রামপুরহাট। আচ্ছা, ফাইন্যান্স। আপনার যেটা আমি দেখতে পাচ্ছি এখানে জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই কি? শুক্রবার জন্ম। আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি। আপনি কি রেলে কাজ করতেন আমাকে বলুন তো? বুঝলাম না। হ্যাঁ, করলেন না কেন? টিউশন করেন। আপনি স্কুল টিচিং এর কাজ করেছেন? তা রেলের কাজটা করলেন না কেন? বাড়ি থেকে দূরে বলে? হয়নি না। আপনার হরোস্কোপ অনুযায়ী আপনার রেলের চাকরি, আমি একদম কথা, আপনি তো আমাকে বলেননি যে চান্স পেয়েছিলেন, আমি বলে দিলাম আপনার রেলের চাকরি খুব ভালো হতো, আর এই ফাইন্যান্সের সমস্যাটা থাকতো না। বুঝতে পেরেছেন? এখন দেখুন, এখানে বলি শুধু আপনার ফাইন্যান্স না, শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব আছে না? ডিস্টার্ব করছে। দেখুন, একটা কথা বলি, আপনার যদি বিচার করা যায়, প্রথম ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে লগ্ন সাপেক্ষে যদি বিচার হয়, লগ্ন সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে প্রথমত একাধিক গ্রহ থাকাতে এখানে একটা গ্রহণ দোষ হয়েছে। সুতরাং আয়ের জায়গায় স্টেবিলিটি কোনোদিনই আপনার ছিল না, কোনোদিন বেশি হয়েছে, কোনোদিন কম হয়েছে, স্থির জায়গায় আসতে পারেননি। ধনভাবে বৃহস্পতি এবং শনি অবস্থান করাতে, দুটি গ্রহই বক্রী থাকাতে রেলের জব বা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেতে আপনি পারতেন। যদি শিক্ষকতার কাজ না করতেন, প্রাইভেট টিউশনের সঙ্গে সঙ্গে খাবারের দোকানের ব্যবসা আপনার ভালো হতো। এখন বর্তমানে অনেক বয়স হয়ে গেছে, সুতরাং বর্তমান যে দশা দিয়ে আপনি যাচ্ছেন, সেই দশাটা শেষ বয়সে লোকের, মানে ধরে নিলাম দশাটা আরো অনেক বছর আছে, এই যা শুরু হয়েছে, মানে এই দশাটা আরো 20 বছর থাকবে। তাহলে আপনার 62 হলে 20 হলে আরো 82 বছর। তাহলে এই 82 বছরের মধ্যে আপনার ভালো ছাড়া খারাপ, মানে ভালো হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, খুবই খারাপ। এবং আরেকটাও কথা বলি, আপনি একটা বদনামের ভাগিদার হবেন দোষ না করেও টিউশনের জায়গায়। কেমন? আপনি বদনামের ভাগিদার হবেন, মানে চরিত্রগত দিকে আপনি দোষ না করলেও আপনার বদনাম আসবে। এটা আমি বললাম আজকের দিনে, আপনি মিলিয়ে রাখুন এবং লিখে রাখুন, এটা আসবেই। জয় মা তারা। মানুষকে সমস্যার সমাধান একদম 100% করি। এই যে ধারণ ছাড়া প্রতিকার হয়, তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে এই যে আমার ক্রিয়া হয়, এতে ধারণ ছাড়া প্রতিকার, পড়ার কিছু দরকার নেই। অনেকে বলে যে আমার ছেলে কিছু পড়বে না, আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না। 100%, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কিন্তু ওর এটা বিশ্বাস নেই। 100% দায়িত্ব যদি নিই, বিয়ের ব্যবস্থা করে দেওয়া যাবে। কারণ আচার্য পলাশের কাছে না বলে কিছু হয় না। কারুর ক্ষেত্রে সময় একটু কম লাগে, কারুর ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, কিন্তু সমস্যা মুক্ত হবেনি। এবং একজন জ্যোতিষ হিসাবে আমার ফিসটা বেশি, আমি মানি এটা, কিন্তু একজন সাধক হিসাবে আমি সমস্যার সমাধান আগে করি, তারপর আমি মূল্য নিই। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মা তারা। মহা বলুন। যাই হোক, লাইনটা কোনো কারণে হোক ডিসকানেক্টের ব্যাপার। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। এছাড়াও যে সমস্ত জায়গায় আমাকে পেয়ে যাবেন, যদি সমস্যা হয় নিশ্চয়ই যোগাযোগ করবেন। শ্যামবাজারে পাবেন, গড়িয়াহাটে পাবেন, হাওড়া ময়দানে পাবেন, শেওড়াপল্লী পাবেন, ব্যারাকপুরে পাবেন, মেচেদাতে পাবেন, বর্ধমানে পাবেন, এবং তারাপীঠে তো অতি অবশ্যই পাবেন, তার সাথে বহরমপুরে পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অনুষ্ঠান শেষ করতে হবে। রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যা এতখানি শক্তিশালী যোগ যে যে কোনো কাজ, শত্রু দমন ক্রিয়ায় বগলা দেবী বা ছিন্নমস্তা দেবী, এবং এই যে দালালির কাজ বা অর্থপ্রাপ্তির কাজ, এই বগলা দেবী এবং ছিন্নমস্তা দেবীকে 100% করা যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন লাইভ অনুষ্ঠান নিয়ে, এবং সেই দিন তৈলঙ্গ স্বামী নিয়ে আমি কিছু কথা বলবো। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।